মাঝে মধ্যে কিছু সুখবরও দিতে হয়। সবসময় বাজে খবর, সবসময় উত্তেজনা, সবসময় দুঃসংবাদ, এসব সবসময় ভালো লাগে না। খবরের মধ্যে মাঝে মধ্যে কিছু ভালো খবর থাকে, সেরকম একটা খবর আপনাদের আজকে দিতে যাচ্ছি এবং আপনারা শুনে হয়তো খুশি হবেন। এবং এই খবরটা রীতিমতো চমকে আপনাদেরকে জানানো খবরটা, আমি একটু খালি এটাকে বিশ্লেষণ করছি খবরটাকে, আর কিছু নয়। আপনারা জানেন যে মোবাইলের রিচার্জ যে কোম্পানিগুলো আছে, এয়ারটেল, রিলায়েন্স, জিও, তারা কি করেছে, মোবাইলের রিচার্জ 27% বৃদ্ধি করেছে, যার ফলে এখন প্রতিটি প্যাকের দাম অনেক বেড়ে গেছে, সাধারণ মানুষের ক্ষমতার বাইরে চলে গেছে। কিন্তু কিছু করারও নেই, কারণ সবগুলো কোম্পানি একটা সেটিং নিজেদের মধ্যে একটা সিন্ডিকেট করে কাজটা করেছে। আপনার সেই সুযোগ নেই যে আপনি জিও পেলেন না তো আপনি চলে যাবেন এয়ারটেলে, সেরকম গিয়েও লাভ নেই, সবাই দাম বাড়িয়ে দিয়েছে। আপনি যদি একটা জায়গায় থাকেন এবং সব দোকানে যদি একই দাম দেখেন, তাহলে আপনার কিন্তু ওই দামেই কিনতে হবে, কেউ তো কম দামে আপনাকে দিচ্ছে না। সুতরাং আপনি একটা সমস্যার মধ্যে পড়তে পারেন। কিন্তু এখন পরিস্থিতিটা পাল্টেছে। সবসময় সব কিছু সমান থাকে না। যারা ইকোনমিক্সটা ভালো বুঝেন তারা জানেন যে সিন্ডিকেট হলো একটা সংকট থেকে উদ্ধারের জন্য একটা, ক্যাপিটালিজম যখন খুব সংকটে পড়ে তখন সিন্ডিকেট, ট্রাস্ট, কার্টেল এসব করা হয়। তো ঠিক সেইভাবে কিন্তু এটা কিন্তু মুনাফার জন্য করা হয়নি, মুনাফা লুটের জন্য করা হয়েছে। কারণ এমনিতেই বিএসএনএল, এমনিতেই জিও প্রায় 20,000 কোটি টাকা বছরে কামাচ্ছিল, সেটা যথেষ্ট তাদের জন্য। কিন্তু না, তারা আরও কামাতে চায়, যার জন্য সাধারণ মানুষের উপর এই একটা বোঝা চাপানো হয়েছে। কারণ দেখুন, সিম ছাড়া আপনি চলতে পারবেন না, আপনি প্রতিটি কাজে এখন মোবাইল দরকার। একটা গরিব মানুষ, প্রত্যন্ত মানুষের এখন মোবাইলের প্রয়োজন পড়েছে, কারণ সমস্ত কিছু এখন মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে, আপনার শরীরে একটা অঙ্গ হয়ে গেছে মোবাইল। তো এর মধ্যে যে সুখবরটা সেটা হলো যে খুব তাড়াতাড়ি রিলায়েন্স, খুব তাড়াতাড়ি বিএসএনএলের সঙ্গে একটা টাই আপ হতে যাচ্ছে টাটা গ্রুপের একটা রিলায়েন্সের একটা টাই আপ হতে যাচ্ছে। এই সংবাদটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জেনে রাখুন যে গত 4 তারিখ থেকে জিও, এয়ারটেল তাদের রিচার্জের হারটা বাড়িয়েছে সাংঘাতিকভাবে। এরপর থেকেই মানুষ এখন বিএসএনএলের দিকে ঝুঁকছেন। যে রিচার্জগুলো, যেমন ধরুন 199 টাকা 2 GB ডেইলি একটা প্যাক ছিল জিওর, এটা খুব জনপ্রিয় প্যাক ছিল, সেটা এখন বেড়ে গেছে। কিন্তু বিএসএনএলে আপনি 299 টাকা দিয়ে 2 GB এখনও আছে, এটা 199 টাকা দিয়ে 2 GBটা এখনও আছে বিএসএনএলে, এবং এই প্যাকের চাহিদা হচ্ছে। মানুষ অনেকেই সুইচ ওভার করে এখন বিএসএনএলে যাচ্ছেন, এবং কেরলে একদিনে 1 কোটি সিম এয়ারটেল এবং রিলায়েন্স থেকে সরে বিএসএনএলে গেছে, এবং একটা সারা দেশ জুড়ে একটা ধামাকা সৃষ্টি হয়েছে, মানুষ বিএসএনএলের দিকে ঝুঁকছেন। এই যে ঝুঁকছেন, এর কারণটা হলো বিএসএনএল যেভাবে ছিল প্রথমে, এখন বিএসএনএল কিছু খুলছে, পরিবর্তিত হচ্ছে। যেমন আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। যেমন এখন বিএসএনএলে 19,000 কোটি টাকা বিনিয়োগ করছে টাটা। এই বিনিয়োগ করার ফলে আগামীতে এবং এই মাসেই হয়তো বিএসএনএলে 5Gর যে কারিগরি টেকনোলজি সেটা বিএসএনএলে ব্যবহৃত হবে। এতদিন বিএসএনএল পারছিল না, কারণ তাদের 5Gটা নেই। দেখুন, বিএসএনএল আজকে কেন এই অবস্থায় এসেছে সেটা আপনারা জানেন, এবং এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, এটাও আপনারা জানেন। এবং কীভাবে বিএসএনএলকে অত্যন্ত সুকৌশলের প্রতিযোগিতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং বিএসএনএলের জিনিসপত্র ব্যবহার করে বিভিন্ন স্পেকট্রামে আমরা দেখেছি, 2 স্পেকট্রাম, 2G 3G স্পেকট্রামে অন্য বেসরকারি কোম্পানিগুলো প্রচুর মুনাফা লুটেছে এবং লুটছেও। এবং এই অবস্থা থেকে বিএসএনএলকে এবার টাটা অধিগ্রহণ করতে চাইছে। কারণ বিএসএনএলকে সরকার, বিএসএনএল যে একটা লাভজনক সংস্থা ছিল, এখন সেটা লাভজনক নয়। তো এবার টাটা বিএসএনএলকে অধিগ্রহণ করেছে এবং 5G টেকনোলজি চালু করছে, এবং বিএসএনএলের যে রিচার্জের হারে কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ সরকারিভাবে এককভাবে বিএসএনএল যে রিচার্জের যে হারটা ছিল সেটাই এখন রয়েছে। তার মানে এখন বিএসএনএলের গুরুত্ব এখন অনেকটা বেড়ে গেল, এবং এর ফলে রিলায়েন্সের সঙ্গে এবার টাটার একটা মোবাইলে একটা সরাসরি সংঘাতের ক্ষেত্র প্রস্তুত হয়ে গেল। টাটা গ্রুপ, আপনারা জানেন যে ইন্ডিয়ান এয়ারলাইন্স কিনেছে,
কেনার পরে এটা প্রথমে স্বাধীনতার আগে টাটারই ছিল এবং টাটা গ্রুপের একটা বিশেষত্ব হলো তারা তাদের আয়ের 70% দেশকে দান করে দেয়। এটা কিন্তু ভারতের কোনো কোম্পানি এটা করে না, একমাত্র টাটা করে। জামশেদজি টাটা তাদের যে এখন তো রতন টাটা আছেন, তো তারা করছেন। তো এখন আমি আপনাদের সুখবর এটাই বলছি যে আপনারা ঠিক আগের দামে বা আরও কম দামে বিএসএনএলের মোবাইলে এবার রিচার্জ পেতে পারেন। আমি এখানে বিএসএনএল মোবাইলের বিজ্ঞাপন দিচ্ছি না, কিন্তু এটাই একটা বলতে চাইছি যে এখন কিন্তু মানুষ কিন্তু এখন একটা যেটা সস্তা সেদিকেই মানুষ যাবেন। একই ধরনের সুবিধা যদি অন্য কোম্পানি আমাকে দেয় তো আমি সেই দিকেই যাব। তো বিএসএনএলে মানুষ প্রথমে যাননি, একটা ভরসা পাচ্ছিলেন না, কারণ অনেক জায়গায় বিএসএনএলের নেটওয়ার্ক পাওয়া যায় না। আগে কিন্তু সব জায়গায় পাওয়া যেত, এখন পাওয়া যায় না বা পাওয়া যেতে দেওয়া হচ্ছে না, যাতে বিএসএনএলকে ইচ্ছাকৃতভাবে বেসরকারি সংস্থা হাতে তুলে দেওয়া যায়। তার একটা চক্রান্ত অনেক দিন থেকে চলছে। তো এবার সেটা পূর্ণতা পাচ্ছে এবং টাটা গ্রুপ এখানে প্রবেশ করছে এবং তবুও ভাগ্য ভালো যে টাটা গ্রুপ প্রবেশ করেছে। টাটা গ্রুপের মধ্যে তারা অত মুনাফালোভী নয় অন্য কোম্পানিগুলোর মতো। তো টাটা গ্রুপ এখানে নিবেশ করছে এবং 5G টেকনোলজি চালু করছে এবং এই মাসের মধ্যেই সেটা হয়তো আপনারা পেয়ে যাবেন। তাই এবার এয়ারটেল এবং জিও থেকে সুইচ ওভারটা বেড়েছে এবার টাটার দিকে, রিলায়েন্স বিএসএনএলের দিকে। তো বিএসএনএল টাটার এই যে একটা চুক্তি বা এই যে টাটা অধিগ্রহণ করছে, এর ফলে দেশের মোবাইল সেক্টর একটা বিরাট বিপ্লব ঘটতে যাচ্ছে এবং এটা এমন সময় ঘটছে যখন এই কোম্পানিগুলো সিন্ডিকেট করে যখন মোবাইল রিচার্জের দাম বাড়িয়েছে, তখন সারা দেশ জুড়ে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং বিরোধীরা সরকারকে দোষারোপ করছে, যার জন্য সরকার দায়ী। যাই হোক, এখন আর সরকারকে কেউ দায়ী করতে পারবে না, কারণ বিএসএনএল যাতে তাদের ব্যবসাটা চালিয়ে যেতে পারে সরকার সেই ব্যবস্থা করেছে এবং টাটার সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়েছে। আসলে এছাড়া উপায়ও নেই, কারণ সরকারি পরিকাঠামো দিয়ে এভাবে বেসরকারি সংস্থার সঙ্গে লড়াই করাটা সম্ভব নয়। তো টাটা টেলিকম সেক্টরে টাটার একটা অভিজ্ঞতা আগে থেকেই রয়েছে। টাটা নিজস্ব ল্যান্ডলাইন ছিল, একসময় ফোন ছিল এবং টাটা টেলিকম সেক্টরে কোনো নতুন কিছু নয়, অভিজ্ঞতা আছে। তো সেই সুবাদে এবার একটা সাধারণ মানুষ একটু শ্বাস নিতে পারবেন, এমন নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষরা এবার তারা টাটার সিম কিনতে পারবেন। যাই হোক, তো ওই যে বন্যা, তারপর রাস্তা ভাঙ্গা, তারপর মানুষ চাকরি পাচ্ছেন না, যোগাযোগ ব্যবস্থা নেই, এসব, তারপর মোবাইলের রিচার্জের দাম বেড়ে গেছে, অমুক জায়গায় ব্রিজ ভাঙছে, অমুক জায়গায় এক সাধুকে দেখতে গিয়ে মানুষ পদপৃষ্ট হয়ে মারা গেলেন, এ ধরনের রেল দুর্ঘটনা, এ ধরনের বাজে খবরের মাঝে আজকে একটা ভালো খবর দিলাম। তো অবশ্যই আপনারা এর জন্য আমাকে মনে মনে ধন্যবাদ জানাবেন। নমস্কার।